হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা তো সবাই জানো যে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটুও রোদের দেখা মিলছে না। তো দেখো, সারা দিন রাত বৃষ্টি হওয়ার ফলে জামা কাপড়গুলো তো কিছুই শুকাচ্ছে না। আর আজকে দেখছি যে একটু হালকা হালকা রোদ বার করেছে, তো তার জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে মেলে দিতে। আর যেহেতু জামা কাপড়গুলো একটু হালকা হালকা ভিজে আছে, হালকা রোদে একটু টেনে গেলে তাহলে জামা কাপড়ের থেকে একটা ভ্যাপসা গন্ধ বার হবে না। আর এই দেখো, কয়েকদিনের আগে যে গরম পড়েছিল তাতে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। গাছগুলোকে দেখে খুবই খারাপ লাগতো। আর এই যে টানা কয়েকদিন বৃষ্টির ফলে গাছগুলো দেখছো যেন নতুন প্রাণ ফিরে পেল, সবুজ আর সতেজ হয়ে উঠেছে। আর গাছের মধ্যে পুরো ভরে ভরে ফুল ফুটে আছে। আমার শীতকালে যতটা না আমি ফুল আমার ছাদ বাগানে করতে পেরেছি, আমার এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে আমার ছাদে ফুল দিয়ে যাচ্ছে। আমার ছাদ বাগানে ফুলেদের সাথে তো তোমাদের তো পরিচয় করিয়ে দিলাম। চলো এবারে যাওয়া যাক নিচে। এ রাখো, স্নান করতে যাবে না? কখন যাবে স্নান করতে? বাবু শুয়ে পড়েছে। বর অফিসে চলে গেল, তারপরে চলে আসলাম আমার সংসারের সমস্ত কাজবাজগুলো একটু সেরে নিতে। কারণ ও যতক্ষণ বা ঘরে থাকে ততক্ষণ আমি কোনো কাজই করতে পারি না। বেরিয়ে যাওয়ার পরে আস্তে ধীরে আমি সমস্ত কাজগুলোকে করতে থাকি একে একে। আর এখন যেহেতু আমার সোনা বাবার স্কুল ছুটি, তো তার জন্য সংসারের সমস্ত কাজগুলোকে আস্তে ধীরে করতে পারি। আর দেখো, আজকের আমি উপরের ঘরও মুছবো। আর আজকের বলে না, আমার সোনা বাবানের স্কুল ছুটি হওয়ার দিন থেকে আমি রোজই উপরের ঘরটা মোছার চেষ্টা করি বা মুছে রাখি। কারণ দেখো, ওর স্কুল থাকাকালীন আমি রোজ পারি না আমার উপরের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পরিষ্কার অবশ্যই থাকে, পরিষ্কার আমি সবসময়ের জন্য রাখি, কিন্তু আমার প্রত্যেকটা দিন আমি উপরের ঘর আমি মুছতে পারি না। কারণ একদিন ছাড়া ছাড়া আমি উপরের ঘর আমি মুছি। আর উপরের ঘর যখনই মুছি তখন আমার বিকেলবেলা ছাড়া মোছা হয় না, সকালে তো একদমই টাইম পায় না। তো যাই হোক, আমার এখন ওর স্কুল ছুটি হওয়ার ফলে আমার একটু সুবিধাই হয়েছে যে আমার সমস্ত কাজগুলো আমি সংসারের মানে সাজিয়ে গুছিয়ে করে নিতে পারি। আর আমার একটা কি বলতো, আমার সংসারের সমস্ত কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে করতে ভীষণ ভালো লাগে, এবং আমার ঘরদোরগুলো গুছিয়ে রাখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, উপরের ঘরটা তোমাদের সাথে আর মোছা শেয়ার করলাম না, কারণ উপরের ঘর মোছা শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার নিচের ঘরগুলো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেল। আর রাতের কিছু বাসন ছিল সেগুলোও আমি মেজে নিয়েছি, এবং কিছু অল্প পরিমাণ আজকে জামা কাপড় পড়েছিল অন্য অন্য দিনের তুলনায়, তো সেগুলো আমি সব কেচে কুচে আর নিচেই মেলে দিয়েছি। আর আমার বেশিরভাগ আমি নিচের জামা কাপড় নিচেই মেলি, আর উপরে জামা কাপড়গুলোকে নিয়ে আমি ছাদে মেলি। তো যাই হোক, কাজগুলো কমপ্লিট করে চলে গেলাম স্নান করতে। স্নান টান করা আমার কমপ্লিট। আর তারপরে একটু রেডি হব। রেডি মানে তো বুঝতে পারছো যে বিবাহিত মেয়েদের যেটা রেগুলার যেটা থাকে, স্নান করার পরে সিঁদুর পরা, আর জাস্ট একটু মুখে একটা ক্রিম দিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে যাব পুজো দিতে। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্টে ভালোবাসায় যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে আমার স্নান করার পর আমার ব্যালকনিতে যেতেই হবে। তো ব্যালকনিতে বসে হাতে একটু সময় থাকার জন্য একটু অনেকক্ষণ একটু বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তো যাই হোক, চলো এখন একটু ব্যালকনিতে বসে সময় কাটাই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ব্যালকনিতে বসে থাকতে থাকতে দেখলাম হঠাৎ আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর তো ছাদে জামা কাপড় মেলা যাবে না, তাই আমাদের যে ঘরটা কমপ্লিট হয়নি সেই ঘরে সমস্ত জামা কাপড়গুলো আবার মেলে দিতে হবে। আর যে জামা কাপড়গুলো আমি সকালে ছাদে দিয়েছিলাম সেইগুলো প্রায় শুকিয়ে গেছিলো কয়েক ঘন্টার রোদে। তো সেই জন্য আর ওই জামা কাপড়গুলো আর এখানে আর মেলতে হলো না। নাহলে যদি সব জামা কাপড় থাকতো তাহলে মেলতে ভীষণই অসুবিধা হতো। আর এদিকে দেখো, আমার সোনা বাবান এখনও ঘুমাচ্ছে, আর এখন বাজে সকাল 10টা। তো দেখো, আমি আগে মশারিটা আমি তুলে নিলাম, কারণ মশারিটা ঘরের মধ্যে থাকলে কেমন দেখতে লাগে খাটের উপরে। তো আগে ওকে তুলে নিলাম, আর তারপরে সোনা বাবাকে নিয়ে আমি যাব নিচে। শুনতে পাচ্ছি।
বাবানকে তুলে নিয়ে এসে ওকে মুখ টুক ধুইয়ে ওর একটু দুধ গরম করে মানে দুধ গরম করে ওকে দিয়েছি খেতে। তারপরে আমি চলে আসলাম আমার পুজো দিতে। আর পুজো দিতে আজকে আমার অনেকটাই একটু দেরি হবে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ঘট পাল্টানোর দিন, আর ঠাকুরের ঘট পাল্টানোর দিনে আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়। সব কিছু মাজা ঘষা তো থাকেই। যারা বৃহস্পতিবারের পুজো দাও তোরা তো সবাই জানো যে বৃহস্পতিবারের পুজো দিতে গেলে কতটা না টাইম লেগে যায়। তো যাই হোক, এদিকে আমার সমস্ত বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছি, এবারে যাব ফুল তুলতে। তো বন্ধুরা চলো এখন ঠাকুরের পুজোটা দিয়ে দেওয়া যাক। বৃহস্পতিবারের দিন একটু সকাল সন্ধ্যে ধুনো না দিলে একদমই যেন ভালো লাগে না, তাই সকাল সন্ধ্যে বৃহস্পতিবারের দিন আমি ধুনো সব সময়ের জন্যই দিয়ে থাকি। আর দেখো ধুনোর গন্ধ তো আমার বেশ ভালো লাগে। কাদের কাদের ধুনোর গন্ধ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর হ্যাঁ কাদের ভালো লাগে না তারাও কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক বন্ধুরা, দুপুরের সমস্ত কাজবাজ করা কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম এবারে আমার ঘরে। তখন তো শুধু মশারিটাই আমি জাস্ট তুলে চলে গেলাম। এবার আমি আমার বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নেব, কারণ আমার বিছানাটা অগোছালো থাকলে একটুও তো দেখতে ভালো লাগে না, সেটা তোমরা সবাই জানো। তো চলো এখন বিছানাটা একটু কমপ্লিট করে নেওয়া যাক। সব কাজ করার মধ্যেও যদি বিছানাটা অগোছালো থাকে তখন মনে হয় যে আমার কোনো কাজই যেন কমপ্লিট করা হয়নি, আর বিছানাটা আমার গোছানো থাকলে মনে হয় যেন আমার সব কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এই টান টান বিছানা করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর চলো এদিকে আমার বিছানা তো প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার সোনা বাবা আমার সাথে সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। কি করব বলো, ও তো আমি ছাড়া ওর আর সারাদিনের বন্ধু বলতে কেউ নেই, ও সারাক্ষণ আমার কাছেই থাকে। তোমরা আমার প্রত্যেকটা ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে কেউ থাকে না, আমি আর আমার সোনা বাবা ছাড়া। হ্যাঁ আমার শাশুড়ি মায়ের মতো থাকে নিচে, তবে ও আমি যখনই যাই কাজ করি ও আমার সাথে সাথে সারাক্ষণ ঘুরতে থাকে আর আমাকে বিরক্ত করতেই থাকে। দেখো আমি তো বিছানাটা করলাম, আর ও একটা ছোট্ট ফ্যান নিয়ে ওর মানে অ্যাকচুয়ালি ওর যখন কারেন্ট চলে যায় এই ফ্যানটা না খুব কাজের, খুব ভালো একটা ফ্যান। তোমরাও চাইলে কিন্তু এরকম একটা ছোট্ট ফ্যান কিনে নিতে পারো মানে বাচ্চাদের জন্য। তো ওই ফ্যানটা নিয়ে দেখো সারাক্ষণ শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে। এবার আমি ওকে বললাম যে তুই এখানে শুয়ে শুয়ে হাওয়া খা, আমি নিচে চলে যাচ্ছি। তখন আমাকে বললো না মা আমি যাব। তো যাই হোক সমস্ত তো কাজবাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এসছে বড় চলে এসছে অফিস থেকে, আর তার সাথে এসছে একটা কলিগ, ওর একটা কলিগ। তো দেখো আমি দুটো বোতল ভরে নিয়ে জায়গা মতো এখন রেখে দেবো, যেহেতু ওরা এসছে জল টল খাবে। তো যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই সব জামা কাপড়গুলো এখন আমি একে একে ভাঁজ করে নেব। আর জানো তো আবার আমার আয়রনের অনেক কটা জামা জমে গেছে, আবারও আমার আয়রন করতে বসতে হবে। তো চলো এখন জামা কাপড়গুলো সব একে একে ভাঁজ করে নেওয়া যাক।
জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো যখন রাখতে গেলাম তখন দেখলাম বাপরে বাপ, মানে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর আমার বর ওই জিনিসটা মানে একদমই পছন্দ করে না। তো যাই হোক, ও যখনই জামা কাপড় নিতে যাবে তখন ওর ওই জায়গাটা এমন অবস্থা করবে যে আবার সেইগুলো সব আমাকে বার করে আবার নতুন করে গুছিয়ে রাখতে হবে। আর সব থেকে কী বলো তো, আমার এই গুছিয়ে রাখার জিনিসটা খুবই ভালো লাগে, কারণ আমার যখন যেটা মনে হবে আমি ঠিক সেই মতো হাতের কাছে পেয়ে যাব। আর এলোমেলো জিনিসপত্র থাকলে কি হয় বলো তো, সমস্ত জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। আর এর মধ্যে কিছু কিছু জিনিস ছিল যেগুলো মানে কাচতে হবে, কারণ যেগুলো ধোয়া জামা কাপড়, কিন্তু এই যে কয়েকদিনের বৃষ্টিতে কেমন একটা যেন হয়ে গেছে, তাই আবার আমাকে কেচে আবার সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো। তো সবাইকে আজকের মতো টাটা।